এখানে পয়েন্ট ডি তে দুইটা ভেক্টর কাজ করতেছে, একটা ভেক্টর পি এবং একটা ভেক্টর কিউ। আমরা এদের লব্ধি বের করতে গেলে আমরা গত ভিডিওতে দেখছিলাম কিভাবে হচ্ছে ট্রায়াঙ্গেল ল বা ত্রিভুজ সূত্র দিয়ে আমরা একটা গ্রাফিক্যাল অ্যান্সার পাই। কিন্তু আমরা যদি এই ভেক্টরটা যেটা লব্ধি সেটার মান বের করতে চাই এবং সেটা কোন দিকে কাজ করে সেটা বের করতে চাই, অর্থাৎ আমরা যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য ভ্যালু and direction of the resultant of P and Q, আমরা এই ভিডিওতে দেখব কিভাবে হচ্ছে আমরা সেটা বের করতে পারি। এবং ভিডিও শেষে হচ্ছে আমরা এটাকে একটা ফ্যান্সি নাম দিব, যেটাকে আমরা বলবো হচ্ছে সামান্তরিক সূত্র। এখন খেয়াল করে দেখো, আমরা যদি এখানে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, আমরা যদি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদের আগে ত্রিভুজ ফর্ম করা লাগবে। এই জন্য আমরা কিউ ভেক্টর যেটা, এই কিউ ভেক্টরটাকে হচ্ছে আমরা সমান্তরালে হচ্ছে নিয়ে আসবো এই জায়গায়। দেখো আমি কিন্তু হচ্ছে কোনটাকে চেঞ্জ করতেছি না, এই জায়গায় নিয়ে আসলাম। ওকে, দেন আমরা যদি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, এখানে এটা কিউ ভেক্টর, আমি যদি এখানে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমাদের এখানে যে ফলাফলটা হবে, লব্ধিটা হবে, সেটা হবে হচ্ছে তোমার থার্ড বাহুটা, এবং এটা হবে হচ্ছে তোমার পি থেকে কিউ বরাবর। এটাকে আমরা বলি হচ্ছে তোমার আর ভেক্টর। হ্যাঁ, তাহলে আমরা এবার আর এর অ্যাকচুয়ালি দুইটা জিনিস বের করব, একটা হচ্ছে ম্যাগনিটিউড, আর আরেকটা হচ্ছে তোমার ডিরেকশন। ওকে, যে দিকটা কোন দিকে অ্যাকচুয়ালি। তো আমরা একটা দিক ধরে নিই, আমরা হচ্ছে পি এর সাথে একটা দিক ধরে নিই, যেটাকে আমরা থিটা বলি। এখন খেয়াল করো, আমরা এটা করার জন্য একটু জিওমেট্রির হেল্প নিব এবং ট্রিগোনোমেট্রির একটু হেল্প লাগবে। ওকে, সো এখানে আমরা হচ্ছে দাঁড় করাইলাম এটা, এবং এখানে একটা ত্রিভুজ লিখলাম আমরা এ বি সি। এই ত্রিভুজের এ বি বাহু এবং বিসি বাহু, এগুলোর দৈর্ঘ্য আমাদের জানা লাগবে। এখন খেয়াল করে দেখো, যদি আমরা এই ত্রিভুজটা নিই, এই বড় ত্রিভুজটা নিই, ডিবিসি, আমরা যদি ডিবিসি ত্রিভুজটা নিই, তাহলে ডিবিসি ত্রিভুজের এতটুক দৈর্ঘ্য হচ্ছে তোমার পি এবং এতটুক দৈর্ঘ্য হচ্ছে কত সেটা বের করার চেষ্টা করব। এই এবি দৈর্ঘ্যটা কত? এই এবি দৈর্ঘ্যটা হচ্ছে অ্যাকচুয়ালি তুমি যদি হালকা ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করো, এবং এই কোণটা তো আলফাই, তাই না? কারণ এই কোণটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি অনুরূপ কোণ, তাহলে এটা হচ্ছে তোমার কিউ কজ আলফা। ওকে, আবার তুমি যদি এখানে এটার মান বের করতে যাও তাহলে তুমি পাবা হচ্ছে এটা কিউ সাইন আলফা, আর এটা তো হচ্ছে তোমার পি, এই যে ডি এ সমান সমান হচ্ছে তোমার পি, তাহলে এটা হবে পি প্লাস কিউ কজ আলফা। পি প্লাস কিউ কজ আলফা হচ্ছে তোমার এটার মান, তাহলে এটা হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা, আর এটা হচ্ছে তোমার কিউ সাইন আলফা। এরপর যদি আমরা আর এর মান বের করতে যাই, এটা তো আর, তাই না? তাহলে আমরা দেখো এখানে ডিবিসি, এটা একটা হচ্ছে সামান্তরিক, এটা একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের যদি হচ্ছে আমরা অতিভুজের মান বের করতে যাই, আমরা জানি যে পিথাগোরাসের ল অ্যাপ্লাই করলে এটা হচ্ছে তোমার ভূমি হোল স্কয়ার, ভূমি হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা, আর লম্ব হোল স্কয়ার বা কিউ সাইন আলফা হোল স্কয়ার। এখান থেকে আমরা পাই যে আর স্কয়ার সমান সমান হচ্ছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার কজ স্কয়ার আলফা প্লাস 2pq cos আলফা প্লাস কিউ স্কয়ার সাইন আলফা। এরপর আমরা যদি সাজায় লিখতে যাই তাহলে হবে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার কজ স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা প্লাস 2pq cos আলফা। ওকে, এরপর যদি আমরা আরো সাজায় লিখতে যাই তাহলে হবে কজ স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা সমান 1, তো পি স্কয়ার আলফা হয়ে যায় এখানে। ওকে, দেন আমরা যদি আর এর মান নিতে যাই, আর এর মান হবে হচ্ছে আসলে এটা রুট ওভার। ওকে, এটা রুট ওভার হলে কত হয়? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। ওকে, এখন আমাদের আর এর ম্যাগনিটিউড আসছে, আমাদের শুধু আর এর ম্যাগনিটিউডটা আসছে, আমাদের আর এর ডিরেকশনটা লাগবে। এই জন্য আমরা এখানে থিটা একটা কোণ ধরে নিছি, যেটা কিনা হচ্ছে পি এর সাথে আর এর কোণ মেজার করে। তো আমরা যদি হচ্ছে ট্যান থিটা বলি, তোমরা জানো যে ট্যান থিটা সমান সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তো এখানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের লম্ব হচ্ছে তোমার বিসি, যেটা কিনা হচ্ছে তোমার কিউ সাইন আলফা। দেখো এটা হচ্ছে লম্ব এবং এটা হচ্ছে তোমার ভূমি, এটা হচ্ছে তোমার পি প্লাস কিউ কজ আলফা। তাহলে আমাদের ট্যান থেটা যদি পেয়ে যায়, এখান থেকে আমরা কিন্তু হচ্ছে থেটাও পেয়ে যাব,
কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। ওকে, তাহলে আমরা একটা জিনিস আর একটা জিনিস পেয়ে গেলাম যে আমরা ডিরেকশনটাও পেয়ে গেলাম, যেটা কিনা হচ্ছে থেটা, আর মানটা হচ্ছে আর, রাইট। তো এটাকেই আমরা হচ্ছে এইভাবে বলে যে আমরা যদি এখানে দেখি যে তোমার ডিএসি, এটা তো একটা ত্রিভুজ হয়েছে। আমরা যদি আরো একটা জিনিস করি যে তোমার কিউ এর মাথায় যদি আমরা আবার পি কে বসাই দিই, তাহলে হচ্ছে দেখো এখানে এটা একটা সামান্তরিক হয়ে গেছে। তো এখানে সামান্তরিক সূত্র এখানে চলে আসে, যে সামান্তরিক সূত্র বলা হয় এরকম যে দুটো ভেক্টর পি এবং কিউ, দুটো ভেক্টর পি এবং কিউ এরা যদি হচ্ছে সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর কাজ করে, সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর কাজ করে, তাহলে এদের যে লব্ধি হবে সেই লব্ধিটা হবে হচ্ছে তোমার এদের দুইজনের যে কমন পয়েন্ট আছে, কমন পয়েন্ট থেকে যে কর্ণটা যায় সেই কর্ণটা বরাবর। এটা সামান্তরিক সূত্র বলা হয়। এটার ডেসক্রিপশন আমাদের খুব বেশি আসলে দরকার নাই, আমাদের এটা বোঝা লাগবে যে এটা আসলে কি করে। এটা হচ্ছে দুইটা ভেক্টরের লব্ধি এবং দিকটা মেজার করে। তো সামান্তরিক সূত্রের আবার একটা লিমিটেশনও আছে, সেই লিমিটেশন নিয়ে আমি একটু কথা বলবো। সেই লিমিটেশনটা হচ্ছে এরকম, সেই লিমিটেশনটা হচ্ছে এই সূত্র দিয়ে একই সাথে এট এ টাইম দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি করা যায় না, ভেক্টরের লব্ধি করা যায় না। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে তোমার যদি এখানে সে আরো একটা ভেক্টর থাকতো এদিকে, যেটা মান হচ্ছে এস, তাহলে তোমাকে আগে এখানে পি এবং কিউ এর যে লব্ধি আর সেটা বের করতে হতো, তারপর তোমার আবার পি আর এবং এস এই দুইটা লব্ধি বের করতে হতো, যেটা কিনা হয়তো এদিকে হইতো কোন একটা দিকে, অর্থাৎ তোমাকে এখানে দুইবার হচ্ছে লব্ধি বের করতে হতো। একবার হচ্ছে পি এবং কিউ এর লব্ধি আর, তারপর আবার আর এবং এস এর লব্ধি, সেটাকে আমরা ধরো বলতেছি টি। এইচএসসি ম্যাথ ও ফিজিক্সের পুরো সিলেবাস ডিটেইলে শিখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করো।